দেখতেই পাচ্ছেন শরীফ অ্যাগ্রোভেটের সেই চিরচেনা গেট। এখন আমরা এখান থেকে প্রবেশ করব। আসেন আমরা যাই, আপনাদেরকে তাদের সুন্দর সুন্দর আইকনিক কালেকশন গুলো আমরা দেখাবো। আমিও নিজেও দেখবো। আপনারা জানেন আমি একজন গরু পাগলা টাইপের, গরু দেখতে আমার খুবই ভালো লাগে। তো আসেন আমরা এখন প্রবেশ করি। দেখতে পাচ্ছেন একটি অ্যালবিনো এবং দুটি শাহিওয়াল গরু বিক্রি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন শরীফ অ্যাগ্রোভেটের সেই চিরচেনা গেট। এখন আমরা এখান থেকে প্রবেশ করব। আসেন আমরা যাই, আপনাদেরকে তাদের সুন্দর সুন্দর আইকনিক কালেকশন গুলো আমরা দেখাবো। আমিও নিজেও দেখবো। আপনারা জানেন আমি একজন গরু পাগলা টাইপের, গরু দেখতে আমার খুবই ভালো লাগে। তো আসেন আমরা এখন প্রবেশ করি। দেখতেই পাচ্ছেন এখানে গরু এবং অ্যালবিনো বিক্রি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন তাদের অ্যাডভাইস চলছে। অ্যালবিনো একটি অ্যালবিনো এবং দুটি শাহিওয়াল গরু বিক্রি হয়ে গেছে। এখন আমাদের মাশাআল্লাহ, শরীফ অ্যাগ্রোভেট থেকে দুটি আইকনিক বিশাল আকৃতির শাহিয়াল গরু দুটি বিক্রি হয়েছে, আর একটি সুন্দর অ্যালবিনো বাফেলো বিক্রি হয়েছে, যার দাম ছিল প্রায় 5 লক্ষ টাকা। আর গরু দুটির দাম আমার জানা ছিল না এবং জিজ্ঞেস করেছিলাম, তারা বলতে চাচ্ছিল না। অলরাইট এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি শরীফ অ্যাগ্রোভেটের মূল শেডে। দেখতেই পাচ্ছেন শেডগুলো ফাঁকা ফাঁকা, ওই মতো ভালো লাগছে না প্রবেশ করে, খুবই কষ্ট লাগছে। কারণ বিগত বছরে যত বড় বড় গরু এবং অনেক গরু কালেকশন করেছিল, দেখতেই পাচ্ছিলাম তাদের গাভী গরুর যে বাচ্চাগুলো রয়েছে, ভালো পার্সেন্টেজের বাচ্চা, এগুলো রেখে দিয়েছে। ফার্স্টে আমরা চলে এলাম তাদের শেডে, মূল শেডে। এখানে এসেই হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরুই বেশি দেখা যাচ্ছে, কারণ এগুলো তাদের ঘরের বাচ্চা এবং তারা এবার ঘরের বাচ্চা নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে কাজ করছে। যা অনেক, যত দূর চোখ যায় তত দূরই দেখতে পাচ্ছি শুধু হলস্টাইন ফ্রিজিয়ান, আর মাঝখানে হয়তো টুকটাক শাহিয়াল গরু রয়েছে। এখানে একটি বৃহৎ আকৃতির হলস্টাইন ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছিলাম, খুবই বড়, হয়তো 1 টন প্লাস হবে। এরপরে গরু হচ্ছে ড্রেফুড, এটাও কম নয়, এক একটা ম্যাসিভ সাইজ, মাশাল্লাহ, এক একটার হিউজ, যা আনবিলিভেবল। এগুলোই তাদের আইকনিক কালেকশন ইন 2026 ঈদুল আজহা। দেখতে পাচ্ছেন এটা আবার 8cc ক্রস রয়েছে। এক একটা গরু কারো থেকে কেউ কম নয়, প্রত্যেকটা সুঠাম দেহের অধিকারী এবং আইকনিক বুলস। আপনারা যারা দেখছেন, যদি এত বড় বড় গরু যদি কেউ দিয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই এই ফার্মটি ভিজিট করবেন
আর যদি কেনার সামর্থ্য না থাকে তাহলে তারপর আপনারা একটু তাড়াতাড়ি ভিজিট করবেন। এখানে যে একটি লাল গরু দেখতে পাচ্ছি, এই গরুটা খুব সুন্দর মাশাআল্লাহ। এটা একটি গির এবং শাহিয়াল ক্রস ছিল। এখানে হলিস্টাইন ফ্রিজিয়ানের ছোট বড় অনেক গরু ছিল। আসেন আমরা এখন অপোজিটের যে লাইনগুলো রয়েছে, যেখানে বড় বড় বৃহৎ আকৃতির হলিস্টাইন ফ্রিজিয়ান রয়েছে, তার পাশাপাশি কিছু শাহিয়াল গরু রয়েছে, সেখানে আপনাদেরকে যাব। এখানে কেন এসেছি জানেন? তাদের অ্যালবিনোটা নিয়ে আসছিল, তখনই ভয়ে আমরা আসছিলাম। এখানে দেখতে পাচ্ছেন কালো কালারের একটি শাহিয়াল গরু, খুবই বড়। হয়তো এটির লাইভ ওয়েট হতে পারে 800 কেজি কাছাকাছি। খুবই বড়, খুবই বড়। অনেক কাস্টমার এখানে দেখছিল গরুগুলো। এখানে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি, এখানে কিন্তু প্রায় অনেক গরু সোল্ড হয়ে গিয়েছে। আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই কাইন্ডলি একটু আর্লি আসার চেষ্টা করবেন, যে আপনার কাঙ্ক্ষিত গরুটি নিতে পারেন। এখন আমরা প্রবেশ করছি মূল শেডের ভিতরে। প্রত্যেকটা গরু পা দেখেন, তাদের গঠন দেখেন, মাশাআল্লাহ। একটা গরুর গঠন এবং স্ট্রাকচার খুবই সুন্দর, যা বলার বাইরে। তাদের খুব মুভমেন্ট ভালো। অনেকে বলে থাকে খামারের গরু অত ভালো হয় না, কিন্তু আসলে খামারের গরু, এই খামারটিতে আসলে আপনারা দেখতে পারেন একটা গরু যে পরিমাণে চঞ্চল এবং খুবই ভালো, কারো থেকে কেউ কম নয়। খুবই ভালো জাতের গরু নিয়ে তারা কাজ করছে, দেখতেই পাচ্ছিলাম। এক একটা গরু আমার মোবাইলে ধারণ করতে খুব কষ্ট হচ্ছিল, ফ্রেমে আসছিল না। এই গরুটা দেখতে পাচ্ছেন হলিস্টাইন ফ্রিজিয়ান, খুবই ভালো একটি গরু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর জানাবেন নেক্সট কোন এগ্রো থেকে ভিডিও দেখতে চাচ্ছেন। আমরা সেই রিকমেন্ড অনুযায়ী আমরা যাব। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।